2 দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গ দিবস এবং রোববার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে তার এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার সফরের প্রথম দিনে তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তার ভাষণে বাংলাদেশ সীমান্ত ইস্যুর পাশাপাশি উঠে আসে অবিভক্ত বাংলার ইতিহাস, গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর দাঙ্গার মতো সংবেদনশীল ও ঐতিহাসিক প্রসঙ্গ। জনসভা থেকে ইতিহাস স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, পরাধীন থাকার সময় আমাদের বাংলা কি না সহ্য করেছে, কত বলিদান দিয়েছে, কত ত্যাগ করেছে। 1946 সালে কলকাতায় যে সহিংসতা হয়েছিল, নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, তাতে কত নির্দোষ বাঙালি প্রাণ হারিয়েছেন। তিনি আরও যোগ করেন, বাংলা রক্তপাত সহ্য করেছে, নিজের মানুষকে হারিয়েছে, নিজের মাতৃভূমিকে টুকরো হতে দেখেছে, কিন্তু নিজের পরিচয়কে নষ্ট হতে দেয়নি। দেশভাগের সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট টেনে মোদী দাবি করেন, পুরো বাংলাকে ভারতের থেকে আলাদা করার একটি চক্রান্ত করা হচ্ছিল। তখন আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করে সেই চক্রান্তকে সফল হতে দেওয়া হয়নি। হাজার বছরের পুরনো সভ্যতা, সংস্কৃতি এবং এখানকার মূল আস্থা ও পরম্পরা অনেক আন্দোলনের পর রক্ষা পেয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে মোদী আগের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আগের রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। তবে নতুন সরকার গঠন হতেই জমি হস্তান্তরের কাজ দ্রুত শুরু হয়ে গেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা আপনাদের শোষণ করেছে তারা নিজেরাই এখন এসে আপনাদের কাছ থেকে লুটে নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছে। বড় বড় দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো হচ্ছে। যারা সিন্ডিকেট রাজ চালাতো তারা এখন জনগণের কাছে ক্ষমা চাইছে। অবৈধভাবে চাঁদাবাজি করা গুন্ডারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে সফরের দ্বিতীয় দিন আজ রোববার কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে মোদীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, কিছুদিন আগে যানজটের অজুহাত দেখিয়ে কলকাতার এই রেড রোডে মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের জন্য কয়েক ঘন্টার অনুমতি দেয়নি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। অথচ সেই একই রেড রোড দীর্ঘ সময় আটকে রেখে এবার মহাসমারোহে যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা একে কেন্দ্রের দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছে।